খাবার নিয়ে আগ্রহ মানুষের আদিকাল থেকে। খাবারের সাথে এক একজনের এক এক রকম ইমোশন জড়িয়ে থাকে। গোষ্ঠী, সমাজ, এলাকা, অর্থনৈতিক অবস্থা অথবা দেশের ভিন্নতায় খাবারেরও ভিন্নতা হয়। খাবার মানুষের যেমন বেঁচে থাকার প্রধান অস্ত্র, তেমনি কিছু পরিস্থিতিতে বা ক্ষেত্র বিশেষে কোনো কোনো খাবার উপকারের চেয়ে অপকার বেশি করতে পারে। চাইনিজ একটা প্রবাদ আছে, মানুষ যা খায় সে তাই। এর মানে খাবার মানুষের শুধু শারীরিক বৃদ্ধি করে না, বরং তার মানসিক বৃদ্ধি এবং ব্যবহারিক জীবনে ব্যক্তিত্ব বিকাশেও বিশেষ ভূমিকা পালন করে। তাই মায়ের খাদ্যাভ্যাস যেমন মায়ের জন্য আবশ্যক, তেমনি গর্ভস্থ শিশুর জন্য ও তার শিশুর ভবিষ্যৎ শারীরিক ব্লুপ্রিন্ট হিসেবেও কাজ করে। তাই আমরা জানব গর্ভাবস্থায় একজন মায়ের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস এমন হওয়া উচিত যা নিশ্চিত করে মায়ের ভালো স্বাস্থ্য, গর্ভস্থ বাচ্চার সর্বোত্তম বৃদ্ধি, প্রসবের সময় প্রয়োজনীয় প্রাণশক্তি এবং সফল স্তন্যদান। গর্ভাবস্থায় মায়ের টিস্যু, ভ্রূণ, প্লাসেন্টারি বৃদ্ধি এবং বেসাল মেটাবলিক রেট বৃদ্ধির কারণে ক্যালোরির চাহিদা বেড়ে যায়। গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে ক্যালোরির চাহিদা সাধারণ অবস্থার তুলনায় প্রায় 300 ক্যালোরি বেশি হয়। সাধারণত গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস মহিলার পছন্দ অনুযায়ী হওয়া উচিত বিএমআই হিসেব করে। বিএমআই হলো বডি ম্যাস ইন্ডেক্স। সহজ বাংলায় বিএমআই মূলত একটি পরিমাপ যাতে একজন মানুষের ওজন ও উচ্চতার সমন্বয়ে মানুষটির শরীরের ফ্যাটের পরিমাণের উপর একটা ধারণা দেয়। স্বাভাবিক বিএমআই সম্পন্ন মহিলা যাদের বিএমআই 18.5 থেকে 24.9 পর্যন্ত, তাদের পর্যাপ্ত খাবার খাওয়া উচিত যাতে সর্বোত্তম ওজন বৃদ্ধি হয়। এটি 11 কেজি পর্যন্ত হতে পারে। ওভারওয়েট মহিলা যাদের বিএমআই 25 থেকে 29, তাদের ওজন বৃদ্ধি 7 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এবং স্থূলকায় মহিলা যাদের বিএমআই 29-এর বেশি, তাদের ওজন বৃদ্ধির দিকে একটু সতর্ক হওয়া উচিত। অতিরিক্ত ওজন বৃদ্ধি অ্যান্টিপার্টাম এবং ইন্ট্রাপার্টাম জটিলতা, যেমন ফিটাল মাইক্রোজোমিয়া বা বড় আকারের বাচ্চা হবার সম্ভাবনা বাড়িয়ে দেয়। গর্ভাবস্থার খাদ্যাভ্যাস হালকা, পুষ্টিকর, সহজে হজমযোগ্য এবং প্রোটিন, খনিজ ও ভিটামিনে সমৃদ্ধ হওয়া উচিত। প্রধান খাবারের পাশাপাশি খাদ্য তালিকায় অন্তত আধা লিটার থেকে 1 লিটার দুধ, 1 লিটার দুধে প্রায় 1 গ্রাম ক্যালসিয়াম থাকে, প্রচুর সবুজ শাকসবজি এবং ফল থাকা উচিত। লবণের পরিমাণ খাবারকে সুস্বাদু করার জন্য পর্যাপ্ত হওয়া উচিত। মোট প্রোটিনের অন্তত অর্ধেক প্রথম শ্রেণীর প্রোটিন হওয়া উচিত যাতে সব অ্যামিনো অ্যাসিড থাকে, এবং চর্বির বেশিরভাগ অংশ প্রাণীজ উৎস থেকে আসা উচিত যাতে ভিটামিন এ এবং ডি থাকে। খাদ্যাভ্যাসের পরামর্শ দেওয়ার সময় সংশ্লিষ্ট মহিলার আর্থসামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস এবং পছন্দের প্রতি যথাযথ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি মহিলার জন্য আলাদাভাবে বিবেচনা করে খাদ্যাভ্যাস সম্পর্কিত নির্দেশিকা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত হওয়া উচিত। খাবারের সাথে আপনার গর্ভাবস্থার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। গর্ভাবস্থায় আপনার কি বিশেষ কোনো খাবারের প্রতি ক্রেভিং ছিল?